হি ইজ ভেরি লাকি ইন মানে দ্যাট ওয়ে। তো কিন্তু আমি এই জায়গাটাতে ভীষণভাবে আনলাকি। হাই গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। আই হোপ তোমাদের আজকে ব্লগটা দেখতে ভালো লাগবে। তো চলো আজকে ব্লগটা স্টার্ট করা যাক। কটা বাজে? 9:45 বাজে। আর এখন ব্লগটা আমি স্টার্ট করছি, তার কারণ কিছুই করছিলাম না, বাট ফোনগুলো চার্জ করলাম, পাওয়ার ব্যাঙ্কটা চার্জ করলাম, এগুলোই করছিলাম। কারণ আমাদের ফেজটা এখনো পর্যন্ত আসেনি, বাকি মোটামুটি সবারই কারেন্ট চলে এসছে, শুধু এই 5-6টা ঘরে আমাদের কারেন্ট নেই। তো ইলেকট্রিক অফিসে ফোন করলাম, তো এইসবই করছিলাম। করতে করতে এই টাইম হয়ে গেছে। তার মধ্যে আবার ব্রেকফাস্টটাও করে নিলাম, রাত্রে খিচুড়িটা একটু ছিল তো সেটাই খেয়ে নিলাম। আর আমার খিচুড়ি খেতে ভাল লাগে। এনিওয়ে, সকালে তো রোদ্দুর উঠেছিল, মানে আমি সকালবেলা যখন ঘুম থেকে উঠেছি তখন অ্যারাউন্ড কটা বাজে, 6টা বাজে। তখন পুরো মানে একদম সানি ব্রাইট মর্নিং ছিল। বাট আস্তে আস্তে বেলা বাড়ছে, আর আস্তে আস্তে এখনো যদিও বৃষ্টি পড়া স্টার্ট হয়নি, বাট পুরো মেঘলা হয়ে আছে। আর এই এখনো পর্যন্ত তো তবুও একটু ঠান্ডা ঠান্ডা একটু ভাব আছে, কিন্তু এরপরে মানে রোদ্দুর যদি ওঠে না, তো মানে মারাত্মক গরম লাগবে, সেটুকুনি আমি বুঝতে পারছি। আর কারেন্ট নেই এই অবস্থায়, মানে মাথা ঠিকঠাক কাজ করছে না। কারণ ফ্রিজ বন্ধ থাকলে মানে এত জিনিসপত্র আছে যে ব্যাপারটা একটু প্রবলেমেটিক হয়েই যায়। এনিওয়ে, এখন এই যে বিছানাটা একটু গোছাবো। বাকি আধা তো গুছিয়েই উঠেছিলাম, বাট এই কটা পড়ে আছে আমার চাঙ্গুমাঙ্গুগুলো, তো ওদেরকে একটু ঠিকঠাক করে রাখবো। আর আমার ব্রেকফাস্ট কমপ্লিট, সো আর চাপ নেই অতটা। তারপরে এডিটটা করব। আর বৃষ্টি আসার আগে আপলোডটা করার মানে এটুকুনি চান্স নিতে হবে। তো দেখা যাক, এখন তাড়াতাড়ি বিছানাটা তুলে এডিটটা কমপ্লিট করি। ড্রেস চেঞ্জ হয়ে গেছে, তার কারণ এবারই এসে স্নান টান করে নিলাম আমি। আর আপলোড তো হলো না, কারণ ওই একটা ফেজ নেই না, তো ওয়াইফাইটাও কাজ করছে না আই থিঙ্ক। সেই জন্যে এখন হচ্ছে দাদার হটস্পটে আপলোড করতে বসিয়েছি। আজকেও কখন আপলোড হবে জানি না। আর এই জাস্ট টান টান করে বসলাম। আর গরম তো লাগছে, হালকা মেঘলা ওয়েদার আছে, কিন্তু এই মেঘে বৃষ্টি হবে বলে মনে হয় না, সেজন্য গরমটা তো বাড়বে। দূর ভাল লাগে না, কারেন্টটা ঠিক না হলে ভাল লাগে বলো? মেন ফ্রিজটার জন্যে কি হবে তা কি জানি, দেখা যাক কখন আসে ঠিকঠাক করে। অঙ্কিত ফ্রিতে নাকি আমায় খেজুর খাওয়াচ্ছে, তার ঝুড়িটা ওর দেখ দেখ একটুখানি এই ফাঁকাটা দিয়ে, হ্যাঁ ওরকম কাজ করে ধর ঝুড়ি, হ্যাঁ এই তো। তো বললো আমি ফ্রিতে দিচ্ছি। আমি কত টাকা? বললো না কত টাকা না, ফ্রিতে বেরিয়ে গেছে। এই যে খেজুর, এই যে ডালের পাতে পাঁপড় ভাজা, বেগুনি, আর এই লঙ্কা তো দরকারি ছিল আমার একটা, মামের একটা, আর তো কেউ খাবে না। আর আলু বড়া, এই যে ব্যাটারও রেডি, এবার ভাজা হবে। আজকের মেনু ভাত, আলু উচ্ছে ভাজা ঘি দিয়ে, আলু উচ্ছে ভাজা, সরি ভাতে সিদ্ধ, ডাল, আমের চাটনি, কাজু কিশমিশ, সেই মানে বিয়েবাড়ির চাটনি। আর এটা হচ্ছে পোস্ত দিয়ে লাউয়ের খোসা ভাজা, এর মধ্যে আছে পাঁপড়, এই যে পাঁপড় ভাজা, আর এই যে বেগুনি আর আলু বড়া, লঙ্কা। ও হ্যাঁ লঙ্কা। লাঞ্চ কমপ্লিট, বাড়ি যাচ্ছি, কিন্তু কারেন্টটা এসেছে কিনা সেটাই হচ্ছে ব্যাপার, দেখি যাই গিয়ে। আপলোডের তো বললাম যে ওয়াইফাই আপাতত নেই, এখন কখন আসবে কি না আসবে জানি না। তারপরে বাবান আবার রিচার্জ করলো, তারপরে ফাইনালি এই জাস্ট আমি আপলোড করলাম। হ্যাঁ, এক্ষুনি পাবলিশ করলাম। আপলোড করছিলাম, ওই বাড়িতে ছিল যখন, মানে ছিলাম যখন, তখনই মানে সকালেই রিচার্জটা করে দিয়েছে, তারপরে আপলোডে বসানো ছিল আর কি। তো হচ্ছে এই জাস্ট আমি বাড়ি এসে হাত মুখ ধুয়ে ঘরে এসে বসলাম, এসে এই জাস্ট পাবলিশ করলাম।
কিন্তু কারেন্ট যে কি হবে এখন, তো আবার বোধহয় সব দিকে চলে গেছে। মানে আসবে কি আসবে না, কখন আসবে, কিভাবে আসবে, মাথা আর কিছু কাজ করছে না। মেন প্রবলেম আমি বারবার বলছি, দেখলাম মানে ইন্ডিকেটরটা জ্বলছে কিনা। ফ্রিজে এত জিনিসপত্র আছে যে সেটা নিয়েই মানে বারবার ওটাই ভাবছি যে আসলে ভালো হতো, নইলে জিনিসগুলো বেকার নষ্ট হবে। এটাই হচ্ছে ব্যাপার, কিছু করার নেই। তা ওই কাকিমা, শুধু কাকিমা বললো যে ইলেকট্রিক অফিসের গাড়ি নাকি ঢুকেছে আমাদের রাস্তায়। এখন দেখা যাক কত তাড়াতাড়ি কি হয়। বার করলো মা, কাটলো, শুধু বার করিনি। তাই আমি ভাবলাম একটু খেয়েই দেখি। ডাকিসনি তো। ফাইনালি 100 বছর পরে আমি একটু ছাদে আসলাম। হ্যাঁ 100 বছর পরে তো, কতদিন আসি না বল। আমি বেঁচে রয়েছি 100 বছর, এখনো 20-22 বছর বয়স আমার। এনিওয়ে এখনো পর্যন্ত কারেন্ট আসেনি, আর এই কারেন্টটা সব দিকে গেছে। মানে কালকেও যাদের যাদের ছিল, দীপাদের ছিল ওদিকে, ওই বাড়িটারই ভোরবেলার দিকে এসছিল, বাট দুপুর থেকে কোথাও নেই, সব বন্ধ, সব একচেটিয়া। আমি এটাই, না 11টা কি তখন ছিল, তারপরে 12টা। দেখ পাগল, আমরা খেয়ে দিয়ে উঠেছি, তারপরে গেছে 1:30টার দিকে। না রে, আমরা ফ্যান চালিয়ে খেয়েছি ওই বাড়ি। না ওদিকে ওই তারপরে গিয়েছে। আর আমি কাল থেকে এটাই বলছিলাম, আমরা একা ভোগ করবো কেন, সবাই ভোগ করবো। ফাইনালি কারেন্ট তো গেছে, কিন্তু এই একটা সুবিধা ছিল যে যা হোক ফোনগুলো তো চার্জ হচ্ছিল, আর একদম একচেটিয়া বন্ধ সমস্ত কারেন্ট অফ একদম। কখন ঠিক হবে জানি না। ইলেকট্রিক অফিসে তো অনেকবার ফোন করা হয়েছে, বাট ওরা অতটা ইম্পর্টেন্স দিচ্ছে না এই মুহূর্তে, কেন জানি না। সেই জন্য হয়তো দু একদিন লেট হবে, কি হবে জানি না। তবে হোপ ফর দ্য বেস্ট, তাড়াতাড়ি এসে গেলেই ভালো। আর ফাইনালি টুকুনি সেজন্য ছাদে আসলাম, এসে একটু বসলাম, ভীষণ গরম লাগছে। পুরো সবুজ, গাছপালাগুলো পুরো বৃষ্টি থেকে উঠেছে না, পুরো সবুজ। ও পেয়ারা গাছটা, এই পেয়ারা, হ্যাঁ সুবর্ণা বলছিল ছাদের পেছনে একটা যে মেহগনি গাছটা ছিল, ওগুলো গেছে ভেঙে। একটু বসি, তারপর দেখি সন্ধ্যে পর্যন্ত কি হয়। আজ হচ্ছে আমার দাদুর মৃত্যুবার্ষিকী, তাই একটু এই সন্ধ্যেবেলা মালা ধূপ দেওয়া হবে। জল আছে, বসবে কি? নইলে ওরকম হেলান দিয়ে দে না। হ্যাঁ ওরকম ভাবে দাঁড়াবে না। তাহলে বাতিটা কোথায়? বাতিটাই তো দিলি। একটু পটল ভাজা হচ্ছে। খুব ইচ্ছা ছিল এই পার্টটা কাল শ্যুট করার, বাট সামহাউ সেটা হয়ে ওঠেনি। কারেন্ট অফ, মানে ইতনা পরিমাণ গরম, ক্যান্ডেলটাও এত হাওয়ার মধ্যে থাকছে না, তো সব কিছু মিলিয়ে মিশিয়ে এই পার্টটা আমি কালকে শ্যুট করতে পারিনি। বাট আজকে আমি এটা করে আমার কালকে ব্লগের সাথেই এটা অ্যাটাচ হবে। আজকে ব্লগের যেটা যাবে সেটাই দেখতে পাবে। ব্যাপারটা হচ্ছে আই নো, মানে এটা সিরিয়াসলি আমি মন থেকে মানি, আর এর জন্যে আমি মন থেকে ভগবানকে থ্যাংক ইউ বলি যে আমি এত ভালো একটা ফ্যামিলি পেয়েছি। আমার বাড়ির সবাই, তার মধ্যে আমার বাড়ির সবাই আছে, আর আমার মামার বাড়ির সবাইও আছে। তো সিরিয়াসলি মানে এই যে অ্যাটমসফিয়ারটা আমি পেয়েছি না, এরকম অনেক কম লোকেই পায়। ট্রাস্ট মি, মানে আমার বাড়ির লোকরা আর আমার মামার বাড়ির সবাই যে আমাকে এতটা ভালোবাসে, আমি ওদের কাছ থেকে এত কিছু পাই না যে আমি কোনোদিন শোধ দিতে পারবো না। মানে একদম বি অনেস্ট, সত্যি কথা।
এ ব্যাপারে আমি ভীষণ 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 লাকি, কারণ এত সাপোর্টিভ ফ্যামিলি, মামার বাড়ির ফ্যামিলি এরকম হয় না, দেখা যায় না, মানে ভীষণ রেয়ার ব্যাপারটা। আর সেই রেয়ার কিছুর মধ্যে আমি পেয়েছি। সো আই এম রিয়েলি থ্যাঙ্কফুল টু গড টু হ্যাভ মাই ফ্যামিলি অ্যান্ড আমার মামার বাড়ির ফ্যামিলি। মানে আমার জীবনের সব খারাপ একদিকে আর এই ভালোটা একদিকে, মানে এই ভালোটার দিকে তাকিয়ে আমি সমস্ত খারাপ হাসতে হাসতে মেনে নিতে পারি। এত ভালো ফ্যামিলি, বিশ্বাস করো, মানে নজর না লেগে যায় সিরিয়াসলি। বাট ইয়েস, দে লাভ মি সো মাচ অ্যান্ড আই লাভ দেম আ লট। মানে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। মানে ওরা একটা যদি কিছু বলে সেটা আমি মানে আমার 200% দিয়ে করার চেষ্টা করি, আর সেটা ওরাও আমার জন্যেও করে। তো এটাই হচ্ছে ব্যাপার। বাট একটা ব্যাপারে আমি ভীষণ আনলাকি, সেটা হচ্ছে সমস্ত বাচ্চার লাইফে না ঠাকমা, দাদু, দিদা, দাদু, মানে এদের একটা ভীষণ বড় রোল থাকে সবার লাইফে, যেমন বাবানের লাইফেও। বাবান মানে মামার বাড়ির দাদু দিদাকেও প্রচুর মানে পেয়েছে, আর বাড়ির ঠাম্মি দাদুকেও প্রচুর পেয়েছে। তো মানে সব কিছু মিলিয়ে মিশিয়ে ওর এই জায়গাটা ভীষণ ভালো। মানে মানে কি বলবো, হি ইজ ভেরি লাকি ইন মানে দ্যাট ওয়ে। তো কিন্তু আমি এই জায়গাটাতে ভীষণভাবে আনলাকি। আমি কখনো ঠাম্মি, দাদু, দিদা, মানে দিদা আছে, বাট আমি সেটা বলতে চাইনি। মানে এই জায়গাটা আমি ভীষণ আনলাকি কী করে, লেট মি টেল ইউ, সেটা বলতেই আজকে বসেছি। আমার প্রেগনেন্সি 6 মান্থ চলছে, মানে অলরেডি আমি 6 মান্থ, মানে মানে পেটে 6 মান্থ। তখন আমার বাড়ির দাদু মারা যায়। তো দাদুর ভালোবাসা কোনো দিন আমার জন্যে ছিল, মানে পাইনি, জুটিনি। আবার যখন আমার 6 মান্থ বয়স, মানে আফটার ডেলিভারি, যখন আমার 6 মান্থস বয়স, ঠিক এক্স্যাক্টলি সেম মান্থ, সেম ডেট, ইনফ্যাক্ট মানে একদম সেম টু সেম ডেটে আমার ঠাম্মি মারা যায়। মানে ঠাম্মিকে ঠাম্মি বলে ডাকতে হয়, এটাও আমার মানে এটাও আমি কোনোদিন বলিনি, এটা আজকে জাস্ট ফার্স্ট টাইম তোমাদের সামনে বললাম। এনিওয়ে, বাড়ির আমার ঠাম্মারা আছে, ভীষণ ভালোবাসে তারা। তো ওটাই, হ্যাঁ, অবশ্যই। একটা ঠাম্মা ছিল হচ্ছে দুষ্টুর ঠাম্মা, ভীষণ ভালোবাসত, মানে আমিও যেমন ঠাম্মা অন্তপ্রাণ তেমন ঠাম্মাও। আর এখন আছে ওই আরেকটা ঠাম্মা। তো ওই ব্যাস, মানে হ্যাঁ পেয়েছি, বাট ওই সে নিজের জায়গাটা কোথাও আসেনি। অবশ্যই মানে তারা আমাকে নিজের থেকেও বেশি ভালোবেসেছে, বাট ইউনো আমার বাড়িতে কেউ একজন থাকবে, এই জাস্ট জায়গাটা বোঝাতে চাইছি, আর কিছু না। তো ঠাম্মি দাদু দুজনেই গেল। তারপরে আমার যখন আই থিঙ্ক কত বয়স হবে জানি না, 4-4.5 বছর বয়স হয়তো হতেও পারে, আই হ্যাভ নো আইডিয়া, নো ক্লু। তখন আমার মামার বাড়ির দাদুও মারা যায়। তো এই ব্যাপারটাতে না আমি ভীষণ পরিমাণে আনলাকি। হ্যাঁ, দিদা অবভিয়াসলি আছে, শি লাভস মি আ লট, মানুষ করেছে আমাকে নিজে হাতে করে, তো সব ঠিক আছে। বাট সেই না পাওয়ার জায়গাটা, মানে এই সাইডের না পাওয়ার জায়গাটা অনেকটা বেশি। আমি সিরিয়াসলি মানে কোনোদিন বুঝিনি যে কি হয় না হয়। আর মানে সরি, হ্যাঁ, আর হচ্ছে মামার বাড়ির দিক থেকে তো সে ব্যাপারটা মামা, মামিরা, দিদি, দাদা, মাম সবাই মিলে আমাকে পুরো পূরণ করে দিয়েছে, তাতে আমার কোনো আক্ষেপ নেই, সিরিয়াসলি কোনো আক্ষেপ নেই। বাট ওই বাড়ির ব্যাপারটা না, যে হ্যাঁ ঠাম্মি দাদু বলে ডাকবো, এই ব্যাপারটা আমি মানে ওই জায়গাটা থেকে একটু মানে একটা ফাঁকা থেকেই গেছে, একটা শূন্যতা থেকেই গেছে, এটাই হচ্ছে ব্যাপার। আর হচ্ছে যেমনটা তোমাদের একটু আগে বললাম, দাদুর মৃত্যুবার্ষিকী ছিল কালকে, মামার বাড়ির দাদুর ছিল।
হ্যাঁ, তো দাদুর সাথে একটা ছবি তোলা আছে। ছোটোবেলায় না রাজীব কাকু বাড়িতে আসতো আমাদের বাড়ি, মানে আমরা স্টুডিওতে খুবই কম গেছি, প্রথম তো স্টুডিও হয়ইনি। আর তারপরেও যখন হয়েওছে তখন রাজীব কাকু পুরোটাই আমাদের বাড়ি এসে ফটোগ্রাফি করতো। হ্যাঁ, ইনফ্যাক্ট হচ্ছে রাজীব কাকুর প্রথম যে স্কুটারটা সেটাতে বসেও আমার ছবি আছে। তো ভীষণ ফ্যামিলি টাইপের একটা ব্যাপার। আর হচ্ছে ওই একটাই ছবি আছে যেখানে দাদু দিদা, আমি, দাদা দিদি সবাই মিলে, মানে বেসিক্যালি নাতি নাতনিদের নিয়ে একটা ছবি তোলা হয়েছিল দাদু যখন ভালো ছিল, সুস্থ ছিল তখনই। তো সেই ছবিটা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো। ছবিটা অনেক পুরনো, তো ছবিটা নষ্ট হয়ে গেছিলো, বাট আমি যখন প্রথম টিউশন স্টার্ট করি কবে 2011-12 কি 13, মানে 2013-তে, তখন ওই ফার্স্ট স্যালারি পেয়ে আমি ওই পুরনো ছবিগুলোকে রিকভার করেছি রাজীব কাকুর কাছ থেকে। তো ফার্স্ট মাসের স্যালারি আমি এই কাজেই লাগিয়েছিলাম। তার মধ্যে ছিল আমার ছোটোবেলার ছবিগুলো, ছিল যেগুলো কিনা রাজীব কাকুরই তোলা। মা বাবার বিয়ের ছবি ছিল কয়েকটা, আর এই দাদু দিদার সাথে এই ছবিটা ছিল। তো ফাইনালি আমি সেগুলোকে আবার সুন্দর করে ল্যামিনেশন করে রেখেছি। তো তার মধ্যে থেকেই একটা ফটোগ্রাফ তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো এইটা হচ্ছে সেই ছবিটা যেখানে কিনা 3 ভাই বোনকে নিয়ে দাদু দিদার একটা ছবি তোলা হয়েছিল। এইটা হচ্ছে আমার দাদু, মামা বাড়ির দাদু, এটা দিদা, তোমরা দেখে চিনতেই পেরেছো। আর এইটা হচ্ছে দাদা, এটা দিদি, আর এই যে মাঝখানে পুচকুলিটা হচ্ছে আমি। তো এই একটা ফটোগ্রাফি আছে দাদু দিদার সাথে আমার, বাট দাদু ঠাম্মির সাথে কিছু নেই, এটাই আফসোস। ওকে, সবাই এক জীবনে তো সব কিছু পায় না, আমার না হয় এটাই থেকে গেছে না পাওয়া। তো এইটা হচ্ছে 3 ভাই বোনের সাথে দাদু দিদার ছবি। এটা হচ্ছে আমাদের ওই বাড়ির ছাদে, তখন তো মানে দুতলা হয়নি, তো সেই ছাদটা এরমভাবে ঘেরা ছিল চারিধার দিয়ে। তো সেখানে একটা বেঞ্চ টাইপের পেতে এই ছবিটা আমাদের তোলা হয়েছিল। একদম মাঝখানে গুড়ি। কারেন্ট গেছিল রবিবার রাত 9টায়, কারেন্ট আসলো মঙ্গলবার পৌনে 10টায় রাত। মানে কি বলবো, কালকে না অতটা প্রবলেম হয়নি, যেহেতু কালকেও সারা দিনই ওই লেভেলের ঝড় বৃষ্টি হচ্ছিল। তারপরে ওই 6টার পরে একটুকুনি বৃষ্টিটা কমে গেল, বাট এমনিই ঠান্ডা ছিল। 2-3 দিন ধরে ওই ওয়েদার চলছিল। এই পুরো সাদা হয়ে গেছে মুখটা, দেখিনি, খেয়াল করিনি। আর হচ্ছে তো কালকে সেরকম কোনো অসুবিধাই হয়নি। তার আগের দিন রাত জাগা ছিল, তাড়াতাড়ি খেয়ে দিয়ে শুয়ে পড়ারও একটা ব্যাপার ছিল। তো সব কিছু মিলিয়ে মিশিয়ে মোটামুটি কালকের রাতটা কেটে গেছিলো, বাট আজকে সামহাও কাটতেই চাইছিল না। ফাইনালি কারেন্ট তো এসেছে, আর আমি ওই বাড়ি থেকে এসে ডিনারটাও করে নিলাম। আর একটা মানে ইনসিডেন্ট হয়ে গেছে, সেটা হচ্ছে মানে পটলটা আমার ভাজা হয়ে গেছে, লাস্ট মোমেন্টে হঠাৎ করে একটা দানা ফটাস করে ফাটলো, আর পুরো এসে পড়লো, একদম সাথে সাথে ফুলে গেল। আজকে তো স্কিন কেয়ারটা করার একটুকুনি ইচ্ছা ছিল, কারণ এই উইকে হয়নি, ভেবেছিলাম রাত্রে করব তো অবশ্যই, বাট একটু সাবধানে, একটু আস্তে আস্তে করতে হবে। পিল অফ মাস্কগুলো আর ইউজ করতে পারবো না, তো সেটা একটা ব্যাপার, ঠিক ভালো লাগছে না, মনটা মেনে নিতে পারছি না। এনিওয়ে, আমার ডিনার করা হয়ে গেছে, আর দেখছি লাপাতা লেডিস। জানি না কতটা বুঝতে পারছো, বাট এইখানটা পুরো একদম ফুলে উঠেছে। দূর, ভাল লাগে না, এমন সময় এমন জিনিসপত্র হয় না। এনিওয়ে, আর ব্লগ কিছু করার নেই, রাখো, আমি হাত মুখ ধুয়ে এসে তারপর লাগিয়ে নিচ্ছি। মানে আমার ওষুধ লাগাতে এসেছিল। এনিওয়ে, এখন মশারিটা
টানাবো। কি সব পোকামাকড় পড়ছে এই লাইটের থেকে, হ্যাঁ লাইটের জন্যে। এখন ঝটপট মানে এই কদিন ছিল না তো কারেন্ট, আর মানে হট করে লাইট জ্বলেছে, সব এসে ঢুকছে ঘরের মধ্যে। তো আর একদম লেট করবো না, ব্লগ যা হয়েছে তাই। ওয়েল দ্যাটস অল ফর দ্য ডে। আই হোপ তোমাদের আজকে ব্লগটা দেখতে ভালো লেগেছে। আরও কিছু কিছু কথা আমার বলার ছিল, বাট এই মুহূর্তে মাথা থেকে একদম বেরিয়ে গেছে, তো কিছু মনেও পড়ছে না। এখন জাস্ট বিছানাটা করব, স্নান করব, ঘুম। ওয়েল দ্যাটস অল ফর দ্য ডে। আই হোপ তোমাদের আজকে ব্লগটা দেখতে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দ্য পার্পল প্যারাডাইস। এত মশা কামড়েছে না, পুরো জ্বলে যাচ্ছে। আবার দেখা হবে কালকে উইথ আ ব্র্যান্ড নিউ ব্লগ। টিল দেন টাটা, বাই বাই, গুড নাইট। I've changed for the better this time. I thought I would never be fine.